জাপান পৃথিবীর অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ, কিন্তু 1989 সালে টোকিওর এক কোণে এমন এক ঘটনা ঘটেছিল যা শুধু জাপান নয়, পুরো বিশ্বকেই স্তব্ধ করে দিয়েছিল। একটা ড্রাম, আর তার ভেতরে জমাট বাঁধা কংক্রিট। পুলিশ যখন এই ড্রামটি ভাঙে, তারা যা দেখেছিল তা কোনো হরর মুভিকেও হার মানাবে। 44 দিন, হ্যাঁ, টানা 44 দিন ধরে একজন মানুষকে নরকের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। মৃত্যু তার কাছে মনে হয়েছিল একমাত্র মুক্তি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো জুনকো ফুরুতার গল্প। জাপানের সেই স্কুল ছাত্রী যার সহ্য শক্তি হার মানিয়েছিল শয়তানকেও। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ঘটনা ঘটার পরেও কেন কেউ তাকে বাঁচাতে আসেনি? আর অপরাধীরা কি আদৌ শাস্তি পেয়েছিল? জুনকো ফুরুতা 17 বছরের এক প্রাণ চঞ্চল কিশোরী। দেখতে যেমন সুন্দরী, পড়াশোনাতেও ছিল দুর্দান্ত। তার স্বপ্ন ছিল গ্রাজুয়েশন শেষ করে ভালো চাকরি করবে, কিন্তু তার সেই স্বপ্নই থেকে যায়। দিনটা ছিল 25শে নভেম্বর 1988। অন্য দিনের মতোই স্কুল শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিল জুনকো। সে জানতো না রাস্তার এক অন্ধকার মোড়ে তার জন্য অপেক্ষা করছে 4 জন নরপিশাচ। মিনাতো নামের এক ছেলে বহুদিন ধরেই জুনকোকে পছন্দ করত, কিন্তু জুনকো তাকে রিজেক্ট করে দেয়। সেই অপমানের প্রতিশোধ নিতেই মিনাতো এবং তার 3 বন্ধু মিলে জুনকোকে অপহরণ করে। তাকে নিয়ে যাওয়া হয় টোকিওর আদাচি জেলার একটি বাড়িতে। শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। জুনকোকে ওই বাড়িতে আটকে রাখা হয় দীর্ঘ 44 দিন। আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না, কারণ ইউটিউবেরও কিছু গাইডলাইন্স আছে। কিন্তু এইটুকু জেনে রাখুন, মানুষ কতটা নিচে নামতে পারে তার উদাহরণ ছিল এই 44 দিন। তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তার ওপর চালানো হয়েছিল অমানসিক নির্যাতন। জুনকো বহুবার তাদের কাছে ভিক্ষা চেয়েছিল, বলেছিল, আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তারা তাকে মরতে দেয়নি, তারা তাকে বাঁচিয়ে রেখেছিল আরও কষ্ট দেওয়ার জন্য। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ওই বাড়িতে সেই ছেলেটির বাবা মাও থাকতো। তারা জানতো দোতলায় একটি মেয়েকে আটকে রাখা হয়েছে, কিন্তু তারা ভয়ে বা ছেলের কুকর্ম ঢাকতে পুলিশকে কিছুই জানায়নি। জুনকো একবার পুলিশকে ফোন করার চেষ্টাও করেছিল, কিন্তু ধরা পড়ে যায়। এরপর তার উপর নেমে আসে আরও ভয়াবহ শাস্তি। 4 জানুয়ারি 1989, টানা 44 দিনের লড়াই শেষে জুনকোর শরীর আর সায় দিল না, সে মারা গেল। কিন্তু অপরাধীদের নিষ্ঠুরতা তখনও শেষ হয়নি। তারা জুনকোর মৃতদেহ একটি বড় ড্রামের ভিতর ভরে তার উপরে ভেজা সিমেন্ট আর কংক্রিট ঢেলে দেয়, যাতে কেউ কোনোদিন তাকে খুঁজে না পায়। ড্রামটি তারা টোকিওর এক নির্জন জায়গায় ফেলে আসে। কিন্তু পাপ কি কখনো চাপা থাকে? অন্য একটি ছোট অপরাধে পুলিশ ওই ছেলেদের একজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে জুনকোর কথা। পুলিশ সেই ড্রাম উদ্ধার করে এবং জুনকোর দেহাবশেষ পায়। সারা জাপান জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সবাই আশা করেছিল এই 4 জনের মৃত্যুদণ্ড হবে, কিন্তু না। জাপানের আইনে তারা ছিল জুভিনেল বা নাবালক, তাই তাদের লঘু শাস্তি দেওয়া হয়। কয়েক বছর জেল খেটে তারা আজ সমাজে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জুনকো ফুরুতা আজ নেই, কিন্তু তার এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সমাজের মুখোশের আড়ালে কত বড় শয়তান লুকিয়ে থাকতে পারে। আমরা প্রার্থনা করি জুনকোর আত্মা যেন শান্তি পায়। বন্ধুরা, এই ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? নাবালক হলেও কি তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল নাকি ছিল না? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ক্রাইম স্টোরি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।